কুত্তার ভালোবাসা অলির প্রতি। আসহাবে কাহফের 7 জন যুবক গুহার দিকে যায় বাদশার দাওয়াত হাওয়াকে। এই 7 জন অলির সঙ্গী হয়ে গেল কুত্তা। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, এই কুত্তা 7 জন অলি গুহার ভিতরে যাইয়া তারা বিশ্রাম শুরু করলো, ঘুমিয়ে পড়ল। অলিরা ঘুমায়, কিন্তু পাহারাদার কুত্তা ভালোবেসে দরজার সামনে পাহারা দিতে লাগলো। ঘুমাইতে ঘুমাইতে অলিদের কাল চলে গেল কোরআনের ভাষায় 309 বছর। একসাথে বলবেন না আল্লাহু আকবার। 309 বছর পর্যন্ত পার হলো, কিন্তু কুত্তা দরজা ছাড়ে নাই। না খাইতে খাইতে ওই দরজার সামনে ভালোবাসার তাগিদে, ভালোবাসা, আনুগত্য, ভালোবাসা, প্রিয়জনের আনুগত্য, আল্লাহু আকবার। এই কুত্তা তার 7 জন মনিবের প্রতি, আল্লাহর অলির প্রতি আনুগত্য দেখাইতে যাইয়া ওই গুহার সামনে পাহারা দিতে 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 মারা গেল। কোরআন থেকে শিখে নিজের আপন পীর মুর্শিদের প্রতি কিভাবে আনুগত্য করতে হবে। ভালোবাসার মানুষের প্রতি আনুগত্য কেমন হবে কোরআন থেকে বুঝে যান। আল্লাহু আকবার। এই কুত্তাটা পাহারা দিতে 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 গুহার সামনে মারা গেল। সহিহ বুখারীতে নবী বললেন, উম্মতরা রে, আমার রব আমার মালিকের কাছে এত ভালো লাগলো, আমার আল্লাহ এই কুত্তাটারে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া আর ভিতরও পাক বানাবে, বাইরেও পাক বানাবে। কুত্তার আকৃতি বাদ দিয়া, দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে কুত্তাটারে আল্লাহ জান্নাতি বানাইবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অলি ভালোবাসিয়া কুত্তা যদি জান্নাতে যাইতে পারে, নকশবন্দি মুজাদ্দিদিয়া সিলসিলার কত বড় বড় বুজুর্গ, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাকি বিল্লাহ, হযরতে আলী ফাহমুদ তুশি, হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি, হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী, হযরতে ফতেহ আলী রসুল নবা, হযরতে আদম বিন নূরি, আব্দুল্লাহ আকবর আবাদি, অলিরা, এই অলিদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদেরও হাসর নাসর হবে, তাতে কোনো সন্দেহ নাই। অলি ভালোবাসার কপাল লাগে, কপাল লাগে, কথা কন না কেন? কি লাগে? কি লাগে? যার নসিবে সে অলির সাথে যুক্ত থাকে, যার বদনসিব সে অলি থেকে জুদা হয়ে যায়। হাজিরিন, কুত্তার ভালোবাসা এতই চমৎকার। ভালোবাসার কথাটা আমার আল্লাহ কোরআনে লিখে দিলেন। সুবহানাল্লাহ, কি আসতে হবে? কোথায় লেখছে? কোরআনে। আল্লাহ সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ বিস্তারিত লিখে দিলেন। ও মুসলমান, ভালোবাসার জন্যে একটা কুত্তা যদি জান্নাতে যাইতে পারে, নবী বললেন আল মারউ মা মান হাব্বা, তুমি যারে মহাব্বত করবা কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আমরা অলি ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। কি কথা কন না কেন? ঠিক কিনা? মূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম
কয়জনে জানে। ওরে ধনী মানি পায় না যারে, পায় সবাই? সবাই পায়? সবাই পাইলে তো কাজ হয়েছিল, কুত্তার ভাগ্য হয়ে গেছে। হ্যাঁ, আসতে করলেন কে? জোরে কর। আবু জাহেল পায় নাই, কিন্তু কাসওয়া উট নবীরে পেয়ে গেছে। কাসওয়া উটের তো শরীয়ত নাই, ওযু গোসল নাই, নামাজ রোজাও নাই। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। আমরা যারা সিলসিলার ভিতরে আছি, আমাদের বুলন্দ নসিব, বাঁচলেও লাগ, মরলেও লাগ। কথা কন ঠিক কিনা? বাঁচলেও লাগ, মরলেও লাগ। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, তরিকা মানতে হবে। ফানাফিস শাইখকে, নিজের পীর ও মুর্শিদের প্রতি আনুগত্যের নজর এমনভাবে দিতে হবে যে কিতমির কুত্তায় যেমন আনুগত্যের জন্য জীবন দিয়ে আনুগত্য প্রমাণ করে গেছে, ওইভাবে আনুগত্য প্রকাশ করতে হবে, থাকতে হবে আনুগত্য। না হলে ইলমে লাদুনি বুঝবেন না। মুসা আলাইহিস সালামকে হুজুর কাম করলেন, একটা নিষ্পাপ পোলারে মেরে ফেললেন। হুজুর আমরা না কইছি প্রশ্ন করা যাবে না। কে হুজুর এই আর করতাম না, যদি করি তাহলে আপনার থেকে আমাকে জুদা করে দিন। আচ্ছা ঠিক আছে। বহু দূরে গেছে এক কারিয়ায়, 3 দিন 4 দিন খাবার নাই। মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম ক্ষুধার্ত, একবারে 3 দিন পর্যন্ত না খাওয়া। বুঝেন তো 3 দিন না খাইলে জ্বালাটা কেমন, একবার না খাইয়ে থাকেন। কি কথা কন্যা কা? রমজান সামনে আসতেছে, বুঝে দেখেন। সামনে গরমে রোজা পড়বে, আবার বুঝে দেখেন কি জ্বালার জ্বালা। হযরত মুসা নবী আর খিজির আলাইহিস সালাম দুইজন এক কারিয়ার পাশে গেলেন গ্রামে। সারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি যায় বলেন, দেখো রে আমরা মুসাফির, আমরা রে একটা রুটি দাও, 2টা রুটি দাও। গ্রামের একটা মানুষও একটাও রুটি দিল না। ওই গ্রাম দিয়ে বের হয়ে যাওয়ার সময় হযরতে খিজির বললেন, নবী গো, এই যে একটা দেওয়াল আছে, একটা গরিব মানুষের দেওয়াল, একবারেই নবজ হয়ে গেছে, ভেঙ্গে পড়বে, আসেন নির্মাণ করে দেই। তারা সুন্দর করে মাটি টাটি পানি দেয় না, ওই দেওয়ালটাকে খুব কষ্ট করে বানাইলো। এমন কষ্ট পরিশ্রম করার পরে মুসা নবীর ক্ষুধা লেগে গেছে। কষ্ট বেশি দেখে মুসা আলাইহিস সালামকে, হুজুর একটা কাজ হইল। বলে কি কাজ? এই 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত, এই গ্রামের এত মানুষের কাছে গেলাম, একজন একটা রুটি দিল না, আর তাদের দেওয়াল নির্মাণ আমরা করে দিলাম। বলে হুজুর, প্রশ্ন করতে না করছিলাম, আপনি প্রশ্ন করে ফেলছেন, আপনি আর শর্ত অনুযায়ী আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কথা তো সত্য, আমি তো ওয়াদা করছি। তো হুজুর, আপনার কাছ থেকে চলে যাব, কিন্তু 3টা বিষয়ের হিকমত হাকিকত আপনি আমার বলে দেন। সহিহ বুখারীতে নবী কিতাবুল আম্বিয়াতে লেখছেন, নবী বলেছেন, যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারতেন তাহলে আরো মারিফতের জিনিস জানতে পারতেন। এই আসতে হলো কেন? জোরে বলেন। এজন্য অলির দপ্তরে ধৈর্য লাগে। কথা কর না, ঠিক কিনা? কি লাগে? ধৈর্য, ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া এটা বোঝা যাবে না। হযরতে খিজির ডাক দে বল, হুজুর, 3টা বিষয়ের হাকিকত আপনারে বুঝাই, আজকে শুনিয়া যান। প্রথম নাম্বার, নৌকাটা ডুবাইলাম, ওই নৌকা ছিল একজন গরিব মাঝি। ওই নৌকা ছাড়া আর উপার্জনের কোনো ব্যবস্থা তার নাই। নৌকা চালাইয়া কোন রকম তার সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে। কিছুদিন পরে ওই দেশের বাচ্চা হলো জালিম, সে সমস্ত নৌকাগুলি ছিনিয়ে নিয়ে যাবে নদী থেকে। এই জন্যে আমি ওই নৌকাটারে ডুবাইয়ে দিলাম, যাতে জালিম বাচ্চা সব কিছু নিয়ে যাওয়ার পরে এই মাঝি নৌকাখানা উঠাইয়া যেন নৌকা চালাইয়া তার জীবন চালাইতে পারে, নতুবা মাঝি কষ্টের মধ্যে পড়ে যাবে। অথচ কোরআন বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকুসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্তটা তার কপালের মধ্যে কি লেখা আছে।
ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না, ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না। অথচ আমার খিজির আলাইহিস সালাম বলে দিলেন এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা। আল্লাহ সবার কাছে খবর পাঠায় না, যার রাডার মজবুত আল্লাহ তার কাছে খবর পাঠায়। আল্লাহ সবারে ফোন দেয় না, যেই অন্তরের মধ্যে সিম ভালা, নেটওয়ার্ক ভালা, সিম যার কাল্ব মজবুত, কাল্ব যার স্বচ্ছ হয়ে গেছে, এই কাল্ব যার পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ এই কাল্বের ভিতরে সংবাদ পাঠায়, ফোন করে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কাল্ব যেন আলা ওয়াহিয়াল কাল্ব। হাজরাতে মুসা নবী বললেন বুঝলাম তো, পরেরটাই একটা ছেলেরে মেরে ফেললেন আপনি। বলে শোনো গো হে পয়গম্বর মুসা, ওই ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে কাঠটা কাফের হয়ে যাবে। তার মা বাবা দুইজন বড় ঈমানদার, সে তার মা বাবাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। এই জন্য ওই ছেলেটাকে আমি আগেই হত্যা করিয়া তার ঈমান বাঁচাইলাম, তার বাবা মারও ঈমান বাঁচাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এটা ভেদ ভেদ, এর আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলি দিতে গেলে রাত চলে যায় না, এগুলোর আনুষঙ্গিক আরো ব্যাখ্যা আছে। এটা কোরআনের কাছে আছে, আমার না তো কোরআন সরাসরি কোরআনে আসছে ঘটনা, এটার আরো ব্যাখ্যা আছে, জাহিরি ব্যাখ্যা, বাতিনি ব্যাখ্যা, আরো চমৎকার চমৎকার ব্যাখ্যা আছে। আনুষঙ্গিক ব্যাখ্যা দিতে গেলে রাত শেষ, শুধু এতটুকুনি বুঝে যায়। হাজরাতে মুসা নবী বললেন দেওয়াল নির্মাণ করলেন কেন? বলে দেওয়াল বানাইলাম এই জন্য, ওই দেওয়ালের নিচে একজন এতিম গরিব বাচ্চাদের সম্পদ তার বাবা রেখে গেছে। দেওয়ালটা যদি কিছুদিন পরে নরমাল হয়ে গেছে, ভেঙ্গে পড়ে যাবে। যদি নির্মাণ না করতাম, এই এলাকার মানুষ এতই জালিম যে আপনার ক্ষুধার্ত একটা রুটি তারা দেয় নাই। এরা যদি ওই সম্পদ খুঁজিয়া পায়, তাহলে এতিম বাচ্চাদের সম্পদ ওরা মেরে খেয়ে ফেলবে। আমি দেওয়াল পুনরায় নির্মাণ করলাম, ওরা বড় হয়ে যাতে ওই দেওয়ালের নিচ থেকে তারা সম্পদগুলি নিয়ে তারা জীবন চালাইতে পারে। এই মারেফত হাকিকত মুসা আলাইহিস সালামের কালবের মধ্যে হয়তো আল্লাহ দেন নাই, কিন্তু এটা খিজির আলাইহিস সালামের কালবে আল্লাহ দিয়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝাইলেন যে তুমি বলছিলে আমি বড় জ্ঞানী, এই কথা বলা যাবে না। এই জন্য তরিকতের ভাষায় কেউ যদি নিজেকে বিরাট বড় হুজুর মনে করে, তাহলে বুঝবেন এটাই হলো বড় শয়তান। এই কথা কন না কেন, জোরে বলেন, এটা কি কথা কন না কেন, এটা কি শয়তান। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। সে সাধুর প্রেম সুধারো আসে যে জন পিপাসায়, ফয়েজো বিজলিতে জারো তার তাজাল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, কামেলের চরণ
সারো হইয়া যাও। একসাথে বলবেন না মারহাবা। আর লম্বা কথা বাড়াবো না, আমার কালকে জুমা, আবার দরবার যেতে হবে। বিরাট বড় পেরেশানি, তাও ঢাকা পৌঁছাবো কয়টা আল্লাহ জানে, ঘুমাইতে পারি। ওরে বাবা বললি তো রাত চলে যাবে রে বাবা, কি যে মজার ওয়াজ ধরছি, মজা মজা। আশিকদের অন্তরে মজা লাগে, কি কথা কর না কেন, তো মজার জিনিস। ওই যে বলছি দেহের খোরাক আর রুহের খোরাক, এটা হচ্ছে আশিকদের রুহের খোরাক। ওলিদের কথা এই সারা জিন্দেগি বললেও শেষ হবে না। আল্লাহু আকবার। এরা দুনিয়ার জন্য কত বড় নিয়ামত, বলে শেষ করার মতো না, বলে শেষ করার মতো না। ইব্রাহিম বিন আদহামের একটা কাসাজ বলতে চাইছিল, বলে শেষ করি। এটাও নাফসের ওয়াজ। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ। বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য এক পীরের কাছে গেছে, এক আল্লাহর অলির বারগাহে যা বলতেছে, হুজুর আপনার দর্শে আমার রাখে, আমার দিকে তাকান। তো হুজুর বলতেছে, বাবা রাখতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 12 বছর তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে গরম করে দিবা। সুবহানাল্লাহ কইলেন না? কিসের পানি? জোরে খান। মানে কত মুরিদ আছে, হুজুর বালানি, বাস কথা কইয়া দেখা সাক্ষাৎ করে চলে যা, আর খবর নাই। এর ফির মুরিদি কয়লা 12 বছর তাহাজ্জুদের পানি জুগাইবা তুমি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর তাহাজ্জুদের পানি জুগাইলেন। 12 বছর পরে তার পীর তারে পরীক্ষা করবে। এমন সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে তার পীর বাইরে পাঠাইছে, যাও ঝগড়া বাঁধাইবা, দেখো ইব্রাহিমের চরিত্র পরিবর্তন হয়েছে কিনা। পীর ভাই চলে গেলেন। তাহাজ্জুদের সময় কুয়ার ভিতর থেকে পানি উঠানো নিয়ে, আব্দুল্লাহ একটু দে, মরে যাওয়ার পরে সাদিয়ে লাভ নাই রে, বাসা থাকা অবস্থায় দে, মোহাম্মতের ছেলে, আগামী তো ওরাই হাল ধরবে। কি কথা কর না কে, ঠিক কিনা? আপনার বয়স তখন বাড়ি হয়ে যাবে। একসময় যাদের ওয়াজ শুনছি তারা আজকে বৃদ্ধ হয়ে গেছে। এখন ওরা যারা আমাদের এখানে বসে বসে শুনতেছে, একসময় ওরা এখানে থাকবে, আমরা বৃদ্ধ হয়ে যাব অথবা কবরে চলে যাব। একের পর এক পৃথিবী এইভাবে চলবে, সাজবে, তরিকত থাকবে, অলি থাকবে। কি কথা কান, ঠিক কিনা? থাকবে, এটা নষ্ট হবে না, বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। এই বিদ্যা পৃথিবীতে চলতে থাকবে। এটা কোরআন থেকে রসুলের কাল হয়ে আসছে, অসম্ভব। কেউ যদি বলে যে তাসব পৃথিবী থেকে বিদায় করে দিব, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর আকাশ ভেঙে গেল, বিদ্যা যাবে না। এই বিদ্যা রসুলের কালবের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কখনো এটা থাকবে পৃথিবীতে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ 12 বছর খেদমত করার পরে পানি উঠানো নিয়ে পীর ভাই ঝগড়া বাঁধাইছে, টেস্ট করতেছে, দেখি কি করে। বাচ্চা ছিল। কিছু মানুষ ধনী গরিব হইলেও তার ধনীর নজর যায় না, আর কিছু গরিব মানুষ ধনী হয়ে গেলে তার ওই গরিবের নজর যায় না। তোর আলেম হইলে তার ইত্রামি যায় না। এই কথা কর না কেন, ঠিক কিনা? বানরের যত সুন্দর করে আপনি ওই গায়ে আলকাতরাস অনুপাউডার অলঙ্কার মাখানোর বান্দ্রামি কিন্তু যায় না। এই জন্য আমরা দেশে এক ওয়াজিন বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতো, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। যেগুলোর ওয়াজ চরিত্র, এটি চরিত্র সহজে বালা হয় না। পাড়ারে যতই তুলান, এটা যে একটা বদ চরিত্র ছিল, এই খাসি বানানোর পর এটার বদ চরিত্র জানে, এটা খালি ববো ববো করতে দেয়।
বুঝছেন নি? জ্বালা আছে কিন্তু অনেক বড় জ্বালা। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তোর মুরিদ ভাই রে, পীর ভাই রে, এক থাপ্পড় মারছেন। আমার লগে ঝগড়া বাঁধাইতেছ, আমার সিনাস মেরে দিচ্ছে। সকালবেলা ফজরের নামাজ পড়ি ইব্রাহিম বিন আদম বলতেছে, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, 12টা বছর আপনার কাছে থাকছি, খেদমত করছি, আমার কি বিদায় হবে? তো হুজুর মুস্কি হাসি দিয়ে বলতেছে, বাবা রে 12 বছর তোমার তাহাজ্জুদের পানি উঠাইলাম, তাহাজ্জুদের মতো নিয়ামত প্রাপ্ত নামাজ তোমারে পড়াইলাম, কিন্তু বাবা তোমার অন্তরের পরিবর্তন হয় নাই। অন্তরের তো হুজুর কি করবো? বলে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। একসাথে কইলেন না মারহাবা? কত বছর? আরো 12, তার মানে 24 শেষ। 24 বছর পরে সেই লোকের হুজুর আবার পাঠাইছে, যাও আজকে আবার ঝগড়া বাঁধাবা। দেখো ইব্রাহিম কি করে। পীর ভাই পানি উঠানো নিয়ে আবার ঝগড়া বাঁধাইল, কিন্তু আজকে ইব্রাহিম ঝগড়া করে, কিন্তু ইব্রাহিম বিন আদম ঝগড়া করে না। আজকে ওই পীর ভাই আরো উত্তপ্ত করার জন্য নিজের হাতে ইব্রাহিম বিন আদমের মুখের মধ্যে আজকে কইসা মারছে। ইব্রাহিম বিন আদম রে আজকে 24 বছর পরে মারছে। মারার পরে কথা কয় না, হাতটা ধরে কয়, ভাই রে অন্তরে কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দাও। ফজরের নামাজ পড়ে গেছে, হুজুর 26টা বছর দরবার কাটাইলাম, আমার কি ছুটি হবে? বলতেছে, বাবা 24 বছর পরে তোমার হালত পরিবর্তন হয়েছে, তুমি মঞ্জুর, চলে যাও, বিদায় দিয়ে দিলাম। তুমি কামিল পাস করছো। কি পাস? কামিল পাস করছো। কামিল কামিল আমরা এতেল্লা বেতেল্লা কামিল না, দারুম দুরুমের কামিল না, জাগা মতো কামিল পাস। একসাথে বলবেন না মারহাবা? তাসকিয়াতুন নফস, ওই আত্মাদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এই জন্য অলিদের ইন্তেকালের পরে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। নবীর গোলামের জন্য যদি নবীর গোলামের কবর আল্লাহ রওজা বানায় দেয়, আজকে ওরা কারা? যারা আমার নবীর রওজাকে রওজা বলতে চায় না, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। নারে রিসালাত, মাশাআল্লাহ, যাক অসুবিধা নেই। ইশক আছে কি? কথা কন না, ঠিক কি না? ইশক আছে, রসুলের ইশক, এটা অন্য কোনো উদ্দেশ্য না, এটা রসুলের মহাব্বত। এই কথাটাকে তার অন্তরের ভিতরে গেঁথে ফেলেছে যে হ্যাঁ এটাই তো ঠিক। নবীর গোলামের হাকিকত যদি হয়, ফাদখুলি, আমি তো বলিনি, কোরআন বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। ওলির ইন্তেকালের পরে আল্লাহ তাদের কবরকে রওজা বানায়। আসতে হলো কেন? জোরে বলবেন। নবীর গোলামের কবর যদি রওজা হয়, তো রাসূলের কবর কি হতে পারে? আল্লাহু আকবার। ওরা নবীর কবরকে কবর বলে, রওজা বলতে ওদের কাছে শরম লাগে, মানতেই চায় না। তার মানে শয়তানে ওরে চাবি মারছে, ওর বিবেকের মধ্যে কুত্তায় মুইতে দিছে। হ্যাঁ, কি কথা কর না, ওর বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে দিছে, বুঝে না। আল্লাহ আকবার, আমারই দায়িত্ব দিছে না, তেনের সময়
যা হোক, দরবার শরীফ তো মহাব্বতের জায়গা বাবা। একটা কথা মনে রাখতে হবে, এই দরবার শরীফে শুধু আমরা আসিনি, আমি আগেই বলছি, এখানে অনেক কিছু আছে। আল্লাহর অলিরা আছেন, জিনেরা আছেন, ফেরেশতারা আছেন। জিন থাকুক আর না থাকুক, জিনদের মধ্যে কোনো অলি নেই। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? ফেরেশতাদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? নাই। মানুষের ভিতরে, এর ভিতরে অলি আছে। অলি রোহানি সুরতে তারা উপস্থিত হয়। একসাথে বলবেন না মারহাবা? রোহানি সুরতে উপস্থিত হন, অলিরা বিচরণ করেন। আল্লাহ তাদেরকে বিচরণ করার তৌফিক দেন, সুযোগ দেন। তারা এই সমস্ত মজলিসগুলিতে আসিয়া আমাদের মজলিসকে আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত করায়। আমরা তো গুনাহগার, কথা কর না, ঠিক কিনা? কিন্তু তারা তো আল্লাহকে সন্তুষ্ট করে চলে গেছে, আমরাটা তো কবুল হয় না। তারা উপস্থিত করিয়া আল্লাহর দরবারে আমাদেরকে তারা মঞ্জুর করায়। তো এই মজলিসগুলি কায়েম থাকুক, আপনারা চাননি? দুনিয়া আখিরাতে তারাক্কির জন্য যদি চেয়ে থাকেন, দিনের রিজিক থেকে খরচা করবেন। এই খরচার বিনিময়ে আল্লাহ পাক কিছু ওয়াদা করছে। যারা নিজের রিজিক থেকে আল্লাহর পথে খরচা করে, আল্লাহ কিছু ওয়াদা করছে। এই ওয়াদা খুব দামি ওয়াদা। মনে রাখবেন, পৃথিবী আকাশ ভেঙে পড়ে যাবে, খোদার ওয়াদা কখনো বরখেলাপ হবে না। আল্লাহ দানের বিনিময়ে যাহা যাহা ওয়াদা করছে তাহা দিবেই। মরণে বিশ্বাস আছে আপনাদের? বলেন, আজকে কালকে দুনিয়াতে থাকবেন, কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে বুঝবেন রব্বে করিম যাহা দানের বিনিময়ে ওয়াদা করেছে তাহা আল্লাহ দুনিয়াতেও দেবে, কবরেও দেবে, আখিরাতেও দেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই কথা মনে রাখবেন। এই জন্য বেশি কথা বাড়াবো না। যদি ইয়াকিন থাকে অন্তরে যে না, আল্লাহ যেটা দানের বিনিময়ে ওয়াদা করছে এটা আল্লাহর খেলাফ হবে না, আল্লাহ দিবেই, যদি এই বিশ্বাস অন্তরে থেকে থাকে, তাহলে দরবার শরীফের মহাব্বতে আপনারা এই খরচা বাবদ শরিক হয়ে যাবেন। কিছু হাদিয়া, তহফা, নজরানা এখানে আপনারা রেখে যাবেন। আল্লাহ পড়তে গেলে তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এবার যে যা পারেন শরিক হন। বলে হুজুর ৫,০০০ দিব, ১০,০০০ দিব, শরিক হন ইনশাল্লাহ। দরবার শরীফের উদ্দেশ্যে যার যেমন সামর্থ্য আছে উপস্থিতভাবে আপনারা দিয়ে যান। আল্লাহ সকলকে তৌফিক